বাজ পড়ে ক্ষতিগ্রস্ত শহর বর্ধমানের 3টি পরিবার। জানা যায়, বর্ধমানের কালনা বর্ধমান রোডে রামকৃষ্ণপল্লীতে দারুণ বাজে ক্ষতিগ্রস্ত হয়েছে 3টি পরিবার। ওই 3টি পরিবারের ইলেকট্রিক মিটার, এসি, টিভি, কম্পিউটার, বাড়ির ছাদ এবং অ্যান্টেনা সহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বাজ পড়ার কারণে ওই 3টি পরিবার। জানা গেছে, এর মধ্যে রয়েছেন প্রাক্তন ব্যাংক অফিসার তপন রায়, প্রাক্তন ইনকাম ট্যাক্স অফিসার চন্দন সামন্ত, বিশিষ্ট আইনজীবী আশিস মণ্ডল। কম্পিউটারে থাকা তাদের দরকারি নথিপত্র খোয়া গেছে এর কারণে, এমনটাই বলেছেন তারা। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্যা শ্রীমতী লতা রায় জানিয়েছেন, হঠাৎ শব্দে বিভ্রান্ত হয়ে পড়েন তারা। এরপরেই কিছুক্ষণ পর ক্ষয়ক্ষতি টের পান। স্বাভাবিকভাবেই প্রাকৃতিক দুর্যোগের কারণে আতঙ্কিত হয়েছিলেন তারা। পরবর্তী সময় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা পৌঁছান সেখানে। কটা নাগাদ আপনাদের এখানে ঘটনাটা ঘটলো? 9টা তখন। 9টা। আপনারা কি সবাই বাড়িতেই ছিলেন? হ্যাঁ, সবাই বাড়িতে ছিলেন। তা বাড়িতে কি কি নষ্ট হয়েছে এই বাজেতে? কি নষ্ট হয়েছে কিছু বলতে পারছি না। এখন মিটার পুড়ে গেছে একটা, আর কারেন্ট না আসা পর্যন্ত কিছু বলতে আর পারছি না। উপরে অ্যান্টেনাটাও তো গেছে দেখলাম। ও তাহলে অ্যান্টেনা গেছে বুঝতে পারছি না। উপরে অ্যান্টেনাটাও গেছে হ্যাঁ। দেখলাম আর কি। কালকে রাত্রি কটা পর্যন্ত বাসটা পড়লো? কাল রাত্রি 8:15 নাগাদ ঘটনাটা ঘটে। আপনারা কি সবাই বাড়িতে ছিলেন? হ্যাঁ, বাড়িতেই ছিলাম। তখন সঙ্গে দেখি যে বিকট একটা আওয়াজ এবং সঙ্গে সঙ্গে সমস্ত ইলেকট্রিক বিচ্ছিন্ন হয়ে গেল। তারপরে নিচে গিয়ে দেখি সমস্ত এটা ইলেকট্রিক মিটার থেকে আরম্ভ করে সব কিছু পুড়ে গেছে। আপনার কি গেছে? ওখানে ইলেকট্রিক মিটার গেছে, আর 3 তলার এসিটা গেছে, আর 2 তলার এখন কি গেছে তো বুঝতে পারছি না। ছাদটা ভেঙেছে তো দেখলাম বেশ কিছু। হ্যাঁ, ছাদটা ভেঙেছে এবং 3 তলার একটু পোর্শন ভেঙে গেছে। এমনি আপনাদের নিজেদের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি সেরকম নেই, তাই না, তো? নিজেদের সেরকম ক্ষয়ক্ষতি এখন তো বুঝতে পারছি না। ক্ষয়ক্ষতি তো হয়েইছে গোটা। এখন ইলেকট্রিফিকেশন যতক্ষণ না হচ্ছে বা কারেন্ট যতক্ষণ না আসছে বা ইলেকট্রিক মিস্ত্রি যতক্ষণ না দেখছে ততক্ষণ আমরা বুঝতে পারছি না ক্ষয়ক্ষতির পরিমাণটা। ওনারা এসেছেন দেখলাম তো। হ্যাঁ। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।